প্রিয় গাইস, আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। বিকালের একটি নাস্তা। 1.5 কাপ আটা দিয়ে এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর নেড়ে চেড়ে চাইলে নিলাম। নিয়ে তারপরে 2টা কুসুম নিয়ে আমি আলাদা করব এবং সাদা অংশটাও আলাদা করব। আলাদা করে একটা ব্লেন্ডের মধ্যে ব্লেন্ড করব। করে সুন্দর করে এটাকে ব্লেন্ড করলে ফেনার মতো উঠবে এবং 1 চামচ চিনি দেব। এরকম করে আমি 4 বার 4 চামচ চিনি দেবো আর ব্লেন্ড করব। ব্লেন্ড করে সুন্দর করে এটাকে ফোম তুলতে হবে। ফোম তুললে আসলে আমাদের কেকটা অনেক দারুণ হয়। সেটাকে ব্লেন্ড করার পরে আমি এখন এটাকে নামাবো। নামিয়ে বাটির মধ্যে নিয়ে সুন্দরভাবে এটার মধ্যে 2টা কুসুম মিশিয়ে দিয়ে এটাকে নাড়বো। নেড়ে চেড়ে এটাকে যে পর্যন্ত ফোম না হয় সে পর্যন্ত এটাকে নাড়তে, তারপরে একটু লেবুর রস দেবো যাতে এটার ফ্লেভারটা যাতে সুন্দর একটা গন্ধ হয়, এবং আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে নাড়ছি। নাড়ার পরে দেখো খালি ফোম ওঠার পর আমি 1 চামচ 2 চামচ করে এটার মধ্যে আটা মিশিয়ে দিচ্ছি। যে পর্যন্ত এটা দানা না থাকে সে পর্যন্ত নাড়তেই থাকবো। আসলে এটার মধ্যে অল্প অল্প করে দিলে আসলে আটাটা ভালো হয়, যাতে দানা মিশ্রণটা না থাকে। দেখো এটা করে আমি একটা কাগজ কেটে তেল দিয়ে বাটিটার মধ্যে সুন্দর করে ঢেলে দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে একটা পাতিলের মধ্যে প্লেন বসিয়ে দেখো স্ট্যান্ডটা গরম হয়েছে। গরম হওয়ার পরে আমি লো আঁচে দিয়ে এটাকে বসিয়েছিলাম। বসে ঢেকে দিয়েছি। আধা ঘন্টা পর এটাকে ঢাকনা উঠিয়ে দেখেছি একটা কাঠি দিয়ে এটার মধ্যে নেড়ে যে আসলে মাঝখানে যে কোনো কাঁচা আছে কিনা। নেই। এটা নামিয়ে ফেলবে আধা ঘন্টা পর, বেশিক্ষণ রাখবে না। আর লো আঁচে দিয়ে দেখো আমি এখন কেকটা নামানোর পর কেকটা দেখো কি মুলাম।